বিসিএসের প্রস্তাব ফাঁসের ঘটনায় নড়েচড়ে বসেছে পুরো দেশ। প্রস্তাব ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৩ কর্মকর্তা ও সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ১৭ জন। আবেদ আলীর সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান। আলোচিত এই আবেদ আলী ছিলেন সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক। তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। এরপর খবর ছড়িয়ে পড়ে মা পিএসসি চেয়ারম্যান থাকাকালে ২৪তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান। ২০০৩ সালে অনুষ্ঠিত হওয়া সেই পরীক্ষাটি বাতিল করা হয়। পরে ভাইবা হলে বাদ পড়েন তাহসান। একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল খবরটি, তবে সংবাদ যাচাইকারী প্রতিষ্ঠান রিমারিস খান বলছে তাহসানকে নিয়ে ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়। ২০০৩ সালে জাতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া খবরের বরাত দিয়ে রিমারিস খান জানায়, প্রস্তাব ফাঁসের অভিযোগে ২৪তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন পরেই বাতিল ঘোষণা করা হয়েছিল। ভাইবা বা মৌখিক পরীক্ষা তখনও অনুষ্ঠিত হয়নি এবং ভাইবা ছাড়া বিশেষ ক্যাডার হওয়া বা মেধা তালিকায় স্থান দখল করা সম্ভব নয়। তাই প্রস্তাব ফাঁসের ফলে তাহসানের পররাষ্ট্র ক্যাডার হওয়ার দাবিটি অমূলক। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি হওয়া ২৪তম বিসিএস এর প্রজ্ঞাপন থেকে জানা যায়, ২৪তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন কাজী এহসানুল হক।